সবাইকে লার্নোভা গ্লোবাল হাবে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব মিক্সড নাম্বার অ্যানালজি বা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আজ আমরা দেখব কিভাবে সংখ্যার মধ্যে লুকিয়ে থাকে সম্পর্ক বা প্যাটার্ন খুব সহজে চিনে ফেলতে হয়, যাতে কঠিন প্রশ্ন কয়েক সেকেন্ডে সমাধান করা যায়। তাই খাতা কলম নিয়ে বসে পড়ো আর পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। চলো শুরু করা যাক আজকের মিক্সড নাম্বার অ্যানালজি ক্লাস। ফার্স্টে এই ম্যাথটা দেখে মনে হচ্ছে এটা খুবই সোজা ম্যাথ, তো এই ম্যাথটা আগে বুঝে নাও। যদি এ ইকুয়াল টু 1 হয়, মানে এ 1 হয়, সি 2 হয়, ই 3 হয়, জি 4 হয়, তাহলে এর পরের সংখ্যা কত হবে? তো এখানে ম্যাথটা এইভাবে সলভ করব যে এ প্লাস 2, তাহলে কত হচ্ছে? এ প্লাস 2 মানে সি, তো সি ইকুয়াল টু 2, সি, তারপরে সি প্লাস 2 ইকুয়াল টু ই, ই প্লাস 2 ইকুয়াল টু জি, আর জি প্লাস 2 ইকুয়াল টু আই। সো অ্যান্সার, তো এবারে আমরা ইয়েগুলো দেখে নিই। এ হচ্ছে 1, এখানে 1, এখানে 1, সি 2, ই 3, জি 4, এবারে আই, যেহেতু জির সাথে তাহলে জি এইচ আই, তো আই 5, সো অ্যান্সার ইজ ডি, অ্যান্সার ইজ ডি মানে আই 5। তো আমাদের অ্যান্সারটা খুব সহজে মানে করা গেল। তো চলো পরে আবার একটা ম্যাথ দেখে নিই। এই ম্যাথটাই বলেছে, এটা একটু অন্যরকম ম্যাথ, সবাই একটু ভালো করে লক্ষ্য করবে। এইচ এম ইকুয়াল টু 71, জেপি ইকুয়াল টু 68, এলএস 65, এমভি 62, তো পরের সংখ্যাটা কি হবে? এখানে আমরা প্রত্যেকটা জিনিস খুব শর্ট করে বা মানে যত কম সময়ে অ্যান্সার দেওয়া যায়, তো সেইভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করব। তো সবচেয়ে বড় কথা, চলো এই অ্যান্সারটা আগে সলভ করি। এইচ প্লাস 2, এইচ প্লাস 2, জে, জে প্লাস 2, এল, এল প্লাস 2, এন, আচ্ছা আচ্ছা, এল প্লাস 2, এটা 2, এটা 2, তো এন, এন প্লাস 2 ইকুয়াল টু পি। এবার পরের সংখ্যাটা আছে, দেখো, দেখতে পাচ্ছ? একটু দেখে নাও, এন প্লাস 2 ইকুয়াল টু পি, ঠিক আছে? এবার পরে চলো আবার সলভ করি। এম প্লাস 3 ইকুয়াল টু পি, পি প্লাস 3, তো পি প্লাস 3 ইকুয়াল টু এস, এস প্লাস 3 ইকুয়াল টু ভি প্লাস 3 ইকুয়াল টু ওয়াই। তাহলে পি ওয়াই, পি ওয়াই আমাদের এখানে প্রশ্নে কিছু আছে? হ্যাঁ, অ্যান্সার এটাই হবে। তো চলো নেক্সটটা সলভ করে নিই। তো পরেরটা বলেছে 71 মাইনাস 3 68, এই যে 71 মাইনাস 3 68, আচ্ছা 68 মাইনাস 3 65, আবার 65 মাইনাস 3 62
-3 ইকুয়াল টু 5, 9। সো অ্যান্সার হলো আমাদের ডি অ্যান্সার। তাহলে অ্যান্সারটা বুঝলে, অ্যান্সারটা হচ্ছে P51। সো P51 মানে এই অ্যান্সারটাই যে। সো এটা অ্যান্সার। চলো পরে একটা ম্যাথ সলভ করি। তো চলো পরে আবার একটা অ্যান্সার, আবার একটা কোশ্চেন সলভ করি। সো বলেছে OA ইকুয়াল টু 33, ID ইকুয়াল টু 36, UG ইকুয়াল টু 39, XZ 42। তো পরের সংখ্যাটা কি হবে? তো চলো এই ম্যাথটা সলভ করি। তো দেখো ও +3 ইকুয়াল টু R, +3 ইকুয়াল টু A, U +3 ইকুয়াল টু X, +3 ইকুয়াল টু A। তো সবার আগে আমাদের অ্যান্সারের ফার্স্টে A অ্যান্সারটা থাকবে, ঠিক আছে? এবার চলো পরেরটা A +3, D +3, G +3, J +3, M। তাহলে AM। সো অ্যান্সার এটা হবে, কিন্তু চলো আমরা আগে অ্যান্সারটা মিলিয়ে নিই, অ্যান্সারগুলো করে নিই। এবার আছে 33, দেখতে পাচ্ছ সবাই? সো 33 +3, 36 +3, 39 +3, 42 +3 ইকুয়াল টু 45। সো তাহলে এই যে 45 হয়েছে। তাহলে AM 45 অ্যান্সার। তো দেখো AM 45 ইজ অ্যান্সার বি, অ্যান্সার বি। চলো নেক্সট আবার একটা ম্যাথ সলভ করি। তো এই এসএসসি সিজিএলের যে ম্যাথগুলো পড়ে না, মানে এগুলো খুব সুন্দরভাবে চাইলে তুমি সলভ করতে পারো। তো সবাই এই খাতা পেন নিয়ে বসে এই ম্যাথগুলো আমার আগে সলভ করার চেষ্টা করো, কারণ এই ট্রিক্সগুলো খুবই সোজা। তো পরীক্ষার খাতায় আমরা যত তাড়াতাড়ি সলভ করতে পারবো তো তত তাড়াতাড়ি ভালো, মানে তত তাড়াতাড়ি সময় বাঁচবে, কারণ পরীক্ষায় তো অনেক প্রশ্ন আসে, সেইভাবে আমাদের সময় বাঁচাতে হবে। তো AHI BGJ KFC DEL, তো অ্যান্সার এগুলো আছে। তো চলো এটা কি বলেছে এটাকে আগে ভালো করে বুঝি, ঠিক আছে? তো AHI, সো AHI এই প্রত্যেকটা সংখ্যার মানে এর অ্যালফাবেটের যে কোড হয় না, A ইকুয়াল টু 1, তারপরে 8 ইকুয়াল টু H ইকুয়াল টু 8, মানে ABCD আমরা সবাই জানি ABCD যে হয়। তো আর I ইকুয়াল টু 9। সো এবার আছে BGJ। তো BGJ তাহলে কি হবে? 2, 7, 10। দেখো 1, 2, 7, 8, 9, 10। তো এর কেমন একটু ঘোরানো ঘোরানো টাইপের হচ্ছে, অল্টারনেটিভ। তো পরেরটা আছে KFC। তোমরা আবার ভাববে না যে KFC যে চিকেনগুলো পাওয়া যায় ওই চিকেনের KFC এখানে দিয়েছে, সেগুলো একদমই নয়। তো KFC এটাকে চলো আমরা একটু উল্টে যদি লিখি, তাহলে CFK, তাহলে সেক্ষেত্রে নাম্বারটা কেমন হবে? C ইকুয়াল টু 3, F ইকুয়াল টু 6, 11, K ইকুয়াল টু 11। আচ্ছা এরপরে আছে
DEL, DEL। তো DEL এর মান হচ্ছে 4, 5, 12। দেখো 3, 4, 5, 6, 11, 12। দেখো 7, 8। বুঝতে পারছো সবাই? এই ম্যাথগুলো ঠিক এইভাবেই সলভ করতে হবে। এবার তোমরা যদি কোনোদিন বলো আমাকে, তাহলে আমি তোমাদেরকে ABCD যে কোডিংগুলো হয় না, সেই কোডিংগুলো আমি করে দেব। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই। চলো এই ম্যাথটা পুরোটাই দেখিয়ে দিই, সলভ করি। তো এই যে মানে A1 প্লাস একবার হয়েছে, দ্বিতীয় 1 প্লাসটা 2 হয়েছে, আবার 1 মাইনাস হয়েছে। এই ম্যাথটা এইভাবে সলভ করি। চলো, এই যে 1, এটা +1, এটা -1, এটা হচ্ছে +1। তাহলে +1 -1 +1, সো এটা +1, এটা -1, আচ্ছা এটা -1, আর এটা হচ্ছে +1। সো +1 -1 +1, বোঝাতে পারলাম? তো তাহলে আমাদের তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা দেখো, এখানে বলেছে আমাদের এখানে KFC ছিল, CKF। তো CKF, তো অ্যান্সার এই KFCটাই হবে। অ্যান্সার এই KFCটাই হবে। তার কারণ দেখো, এই যে 3 + 1 4, 6 - 1 5, আর 11 + 1 12। চলো এখানে আমি একটা তোমাদের C3, D4, E5, F6, G7, H8, I9, J10, K11, L12, M13, N14, O হচ্ছে 15, P হচ্ছে 16, Q হচ্ছে আচ্ছা P16, Q17, R হচ্ছে 18, S হচ্ছে 19, T হচ্ছে 20, E হয়েছে 21, V হচ্ছে 22, W হচ্ছে 23, X হচ্ছে 24, Y হচ্ছে 25, আর Z হচ্ছে 26। তো আমরা সবাই সবসময় এইভাবে কোড করব, ABCDর আমরা কোডিং ডিকোডিং এইভাবে করব, এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো পরে আর একটা ম্যাথ সলভ করি। তো চলো এমন একটা ম্যাথ নিয়ে এসেছি, বলেছি ABC। তো দেখো ABC 1, 2, 3। আচ্ছা PQR 16, 17, 18। সো এবারে এটার সাথে তো চলো ম্যাথগুলো করে করে যাই। বলেছে DEF 4, 5, 6। আচ্ছা এটা এদিকে হচ্ছে না বলে আমি নিচের দিকে করছি, তোমরা একটু সবাই বুঝে নেবে, কারণ এটা হচ্ছে না। তারপরে বলছে STU মানে 19, 20, 21, আর হচ্ছে HGI 7, 8, 9। তো এখানে আমরা কীভাবে মেলাবো? A এর সাথে AE 5,
এই যে এরকম +3 লেটার্স, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার কিউর সাথে টি, এই যে কিউর সাথে এই যে টি +3 লেটার, এই যে কিউর সাথে এই যে টি +3 লেটার, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে এফ এর সাথে এই যে এফ দেখতে পাচ্ছ, এই এফ এর সাথে জি, এই যে জি, এখানেও +3 লেটার। সো আমাদের অ্যান্সারটা হবে এরকমই, এই যে +3 লেটার ছাড়া আমাদের অ্যান্সারটা হবে। সো এবিসি এটা তো হবে না, এইচ জি, এই ই এফ জি এইচ এটাও হবে না, এস টি এটা তো পরপর সংখ্যা, তো এমন একটা সংখ্যা যেখানে +3 লেটার আছে। তো তাহলে ডি ই এফ, সো অ্যান্সার ইজ ডি ই এফ, এই যে ডি ই এফ, এই যে ডি ই এফ অ্যান্সার, এই যে ডি ই এফ অ্যান্সার। ঠিক আছে, চলো পরে আবার একটা ম্যাথ নিয়ে চলে এসেছি। সেই ম্যাথটা হলো ZX YV WX PT PJ। তো এই ম্যাথটা খুব সহজে সলভ করবো আমরা ম্যাথগুলোকে চেষ্টা করব খুব সহজে সলভ করার। তো ZX মানে জেডের মান কত 26 আর এক্স এর মান কত 24। তো YV, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 25 আর ভি এর মান 22। সো একটা জিনিস লক্ষ্য করো, এর সাথে +1 সম্পর্ক, +1 বেশি আছে, মানে এক বেশি আছে, আর এটার সাথে -2। সো এরকম যদি আমরা ফর্মুলাগুলো মিলিয়ে দেখি, তাহলে এবারে পাশে হবে না বলে আমি নিচের দিকে লিখছি। চলো, ওয়াই হচ্ছে 25, ভি হচ্ছে 22, তো পরে আছে WS, তো W হচ্ছে 23, এস হচ্ছে 19 মানে 19। তো 25 -3 22, আর হচ্ছে ভি, এটা হচ্ছে ভি +1 হচ্ছে মানে 23। সো পরেরটা তো পি আর টি, তো পি আর টি, তো পি হচ্ছে 20 আর টি হচ্ছে পি আর টিটাকে 20 আর 15। তো এটাকে আমরা যখন উল্টে লিখব তো সেম ফর্মুলা আসবে, দেখো এদিকে টি, আচ্ছা এদিকে টি আর এদিকে ও, তো এটা হচ্ছে -5, আর তো অ্যান্সার এটা হবে, সেজন্য আমরা ওই পিটিটাকে টিও লিখে -5 করছি। ঠিক আছে, -5। এবার পরে আরেকটা হবে, চলো পি জে, তাহলে এই যে এদিকে একটা ওই টি আর ও ছিল না, তাহলে এর দুটোর সাথে +1, টি ও হচ্ছে 15, পি হচ্ছে 16, আর হচ্ছে জে হচ্ছে 10, তাহলে -6। আর একটা কথা বলবো, -2 -3
এখানে হচ্ছে -4, এটা হচ্ছে -4, -5, আর এই যে -6। সো আমাদের অ্যান্সার হলো PRT, আমাদের অ্যান্সার হলো PRT।